हेलो फ्रेंड्स, वेलकम टू दत्त किचन। आज আমি উইদাউট এগ উইদাউট অ্যালকোহল কেক বানিয়ে দেখাবো। সামনেই বড়দিন, আর বড়দিন মানে পাম কেক বা ফুড কেক ছাড়া যেন আমাদের বড়দিন অসম্পূর্ণ। আজ আমি সামান্য কয়েকটি জিনিস দিয়ে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই ফুড কেক তৈরি করে দেখাবো। আপনারাও আমার এই রেসিপিটি অনুযায়ী যদি ফুড কেক তৈরি করেন, খুব সহজে বাড়িতে আপনারা কেকটি বানিয়ে নিতে পারবেন। ফ্রুটস কেক বানানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব। এখানে আমি রেড আর অরেঞ্জ কালারের টুটি ফুটি নিয়েছি, রেগুলার কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, ছোট করে কেটে রাখা খেজুর, অ্যাপ্রিকট, কাজু বাদাম আর চেরি ব্যবহার করব। দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা খেজুর, টুটি ফ্রুটি, অ্যাপ্রিকট, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, দিয়ে দিচ্ছি গ্রেপ জুস, সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য আমি কভার করে রাখবো। কভার করে 6 to 8 আওয়ার্স বা ওভারনাইট আমরা সোক হতে দেব। এখানে আমি কিছু কাঠবাদাম নিয়েছি, কাঠবাদামগুলোকে আমি গুঁড়ো করে নেব। নিয়েছি এক টুকরো দারচিনি, কয়েকটি গোটা লবঙ্গ আর এক টুকরো জায়ফল। এই তিনটিকে একসাথে আমি গুঁড়ো করে নেব। আর নিয়েছি একটি কমলালেবু, কমলালেবুর খোসা আমরা একটুখানি গ্রেটারে গ্রেট করে নেব। আমি একটি বাটির মধ্যে রুম টেম্পারেচারে রাখা বাটার 150 গ্রাম নিয়েছি। এবার এই বাটারটাকে খুব ভালো করে হুইস্ক করতে হবে। তারপরে আমি মিশিয়ে দেবো এর মধ্যে ব্রাউন সুগার। ব্রাউন সুগারে কালারটা খুব ভালো আসে। আমাদের বাটারটা আমি 5 মিনিট মতন হুইস্ক করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্রাউন সুগার মিশিয়ে দিচ্ছি। ব্রাউন সুগার দিয়েও আমি খুব ভালো করে হুইস্ক করব যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ব্যাপার এসে যাচ্ছে। আমি মোট 2 কাপ ব্রাউন সুগার নিয়েছি। অনেকক্ষণ আমি হুইস্ক করে নিয়েছি, আমাদের ব্যাটারটা পুরো ক্রিমি একটা ব্যাপার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 ml অয়েল, ভেজিটেবলস অয়েল আমি দিলাম। আর দিলাম 1 কাপ টক দই। তেল আর দই দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ একটা ক্রিমি ব্যাপার আসছে ততক্ষণ আমি এটাকে মেশাতে থাকবো। দই আর তেল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ আর জায়ফল গুঁড়ো, কাঠবাদাম গুঁড়ো, মিশিয়ে দিয়েছি হাফ টিস্পুন কোকো পাউডার। কোকো পাউডারটা কিন্তু অপশনাল, আপনাদের পছন্দ না হলে আপনারা দেবেন না। আর লেমন জেস্ট দিয়ে আমি মিশিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, নুন 1 পিঞ্চ। এবার আমি সমস্ত কিছুকে একটু চেলে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। ওভারনাইট সোক করার পর আমাদের ড্রাই ফ্রুটসগুলো অনেকটা ফুলে উঠেছে। ড্রাই ফ্রুটসগুলোর ভেতর পুরো গ্রেপ জুসটাও চলে এসেছে আর ফ্লেভারটাও তার মধ্যে অ্যাড হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে জুসটাকে ছেঁকে ড্রাই ফ্রুটটাকে আলাদা করে নিই। আমি এর মধ্যে এবার আস্তে আস্তে মিশিয়ে দেব ময়দা। আমরা অল্প অল্প করে ময়দা মেশাবো, তবে এই অবস্থায় আমরা কিন্তু হুইস্ক করব না, তাহলে কিন্তু কেকটা খুব ভালো খেতে হবে না। জাস্ট হালকা হাতে ময়দাটাকে আমি মিশিয়ে নেব। আবার আমি কিছুটা ময়দা মিশিয়ে দেব। আমি পুরো 2 কাপ ময়দাটাকে 3 বারে মিশিয়ে নিয়েছি। কুচিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম, চেরি,
আর যে ড্রাই ফ্রুটসগুলো আমরা গ্রেপস জুসের মধ্যে সোক করে নিয়েছি সেই ড্রাই ফ্রুটসগুলো আমরা দিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নর্মাল একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে চারপাশটায় খুব ভালো করে বাটার মাখিয়ে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা। ময়দাটাও খুব ভালো করে পাত্রের গায়ে মাখিয়ে নেব, যেন চার সাইডটা এরকমভাবে ময়দাটা মাখিয়ে যায়। পাত্রের মধ্যে লেগে থাকা এক্সট্রা ময়দাটা আমরা ফেলে দেব। এবার এই পাত্রটির মধ্যে আমি কেকের ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দেব। আমি পুরো ভর্তি করব না, হাফ দেব, কারণ কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন কেকটা কিন্তু অনেকটাই ফুলে ওঠে, সেক্ষেত্রে পাত্রের বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আমি সমানভাবে কেকের ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে পাত্রটিকে একটু ট্যাপ করে নেব। আমি এখানে একটি কড়া বসিয়ে হাই ফ্লেমে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেকটাকে বসাবো। কড়াইয়ের মধ্যে আমি কিন্তু নুন দিয়ে তারপরে কড়াইটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম একটা প্লেট, তার ওপর আমি কেকটা বসিয়ে কভার করে দিচ্ছি। কেকের বাটিটা আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এবার আমি কভার করে দেব। ফিরে এলাম 45 মিনিট পরে। দেখুন আমাদের কেকটি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নেব আমাদের কেকটি হয়ে গেছে কিনা। দেখুন টুথপিকটি পুরো পরিষ্কার বের হলো, তার মানে আমাদের কেকটি তৈরি হয়ে গেছে। এবার এর উপর আমি একটি প্লেট চাপা দিয়ে কেকটিকে প্লেটের মধ্যে ঢেলে নেব। কেকটাকে আরেকটু সফট আনানোর জন্য আমি কেকের ব্যাক সাইডে টুথপিকের সাহায্যে কয়েকটি হোল করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমাদের রেখে দেয়া গ্রেপস জুস। জুসটা পুরোটা সোক করে নিয়েছে। এবার আমি সামান্য একটু আইসিং সুগার দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলটিতে যখনই যা যা ভিডিও পোস্ট করব সবগুলির নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আরেকটি সুন্দর রেসিপির সাথে।